এখানে সুখ আছে, আছে যে আনন্দ, মাঝে মাঝে উকি দেয় হালকা দ্বিধা দ্বন্দ্ব। একটুখানি 19-20 থাকি তবু মিলে মিশে, গুরুজনে বলে শুনি একতাই বল। ভালোবাসার স্বর্গ মোদের মমতাজ মহল, ভালোবাসার স্বর্গ মোদের মমতাজ মহল, ভালোবাসার স্বর্গ মোদের মমতাজ মহল, ভালোবাসার স্বর্গ মোদের মমতাজ মহল। বলো না কার সাথে কার প্রেম, বা তোমার কাউকে ভালো লাগে কিনা, বা তোমাকে কেউ পছন্দ করে কিনা, বলো না। আমার না এগুলো খুব শুনতে ইচ্ছা করে। কোনো নায়কদের সাথে আমার আসলে আন্ডারস্ট্যান্ডিংটা হয় না। পৃথিবীতে আর কোনো সাবজেক্ট ছিল না অঙ্কের সাথে মেলানোর, তুমি আমাকেই পাইলে। আমাকে নিয়ে কথা বলতে হবে, আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলতে হবে। আসলে আপনার মতন একজন সেলিব্রিটি মানুষ ওখানে হোস্টেলে মেয়েদের সামনে দাঁড়ায় থাকবে, এটা মানায় না, বুঝছেন? আহা, আমি দাঁড়াই নাই, সিরিয়াসলি। ওরা তো এখানে আসার পরে আপনি ওদের সাথে পরিচিত হয়েছেন, তাহলে আপনি কিভাবে জানলেন যে ওরা খুব ভালো মেয়ে? আমার মেয়ে সারার বন্ধু হচ্ছে উনি, ওরা একই সাথে ভার্সিটিতে পড়ে। ও মানে সারার পরিচিত? তাহলে তো চিন্তার কোনো কিছু নেই। কিন্তু বাকি যে 3 জন? আর বাকি 3 জন অনুর পরিচিত। আপনি যদি চান ওদের সাথে কথা বলতে পারেন। ভালো হলে তো ভালো কথা আপা। যে জামানা পড়েছে, এক একটা মেয়ের পিছনে 4-5টা করে ছেলে ঘুরে। দেখা গেল কে কখন কাকে বাসার মধ্যে ঢুকিয়েছে, তখন তো বুঝতেই পারছেন। আপনি একটু চিন্তা করবেন না আপা, আমি ওদের সাথে কথা বলে রেখেছি। তাছাড়া বশির আর বজলুকেও বলে দিয়েছি অপরিচিত কাউকে যেন বাসায় ঢুকতে না দেয়। তো আপা, আপনার হাতের কাজ কি শেষ? মানে রান্নাবান্না কি শেষ? না, এখনো হয়নি, একটু বাকি আছে। আচ্ছা আপা, মানে আপনার রান্নার কাজের লোক থাকতে আপনি কেন রান্না করেন বলুন তো? ওহ, আমার রান্না বান্না করতে ভালোই লাগে আপা। তাছাড়া মেয়েদের বাবা আমার হাতে রান্না খেতে পছন্দ করে। বেশ ভালো, কি সুখী পরিবার আপনাদের। সবই আল্লাহর রহমত, আপনাদের দোয়া। তো আপা, আপনি যখন ব্যস্তই আছেন, আপনাকে আর বিরক্ত করব না, আমি আসি। আপা, আপনি কিন্তু আমাদের বাড়ি আর একদিনও গেলেন না। ব্যস্ত থাকেন জানি, তারপরেও কিন্তু যাবেন। আসবো। কেমন আছো? ভালো আছি, কিন্তু এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখি। ঢং বাদ দাও, কি মতলবে এসেছো সেটা বলো। তুমি শুধু আমার মতলবটাই দেখলে, আমার মনটা দেখলে না। এটা না সিনেমার কমন ডায়লগ। নতুন করে নিজে থেকে কিছু বলো, তাহলে একটু ভালো লাগবে। তোমাকে ভালো রাখার জন্য তো আমি সবসময় প্রস্তুত। এই যে দেখো, তোমার জন্য আমি আগে থেকে অর্ডার দিয়ে রেখেছি। সস্তায় তো এটাই পাওয়া যায়। অবশ্য ভালোই করেছো, তবে কোক তো আর খালি পেটে খেতে পারবো না। না, এখন কিছু অর্ডার করো। কেন, তুমি বাসা থেকে খেয়ে আসোনি? এতদিন পর তোমার সাথে দেখা করতে এসেছি, আমি বাসা থেকে খেয়ে আসলে তুমি রাগ করতে না? বলো, রাগ করতে? রাগ করতাম মানে অবশ্যই রাগ করতাম। তুমি কেন খেয়ে আসবে? কিন্তু কি হয়েছে জানো? নিশ্চয়ই মানি ব্যাগ বাসায় রেখে এসেছো। তুমি কিভাবে জানলে? গত 5 বছর ধরে তো একই ঘটনা দেখছি, তাই না? তুমি ঢাকায় এসছো কিভাবে? পায়ে হেঁটে? না। তাহলে নিশ্চয়ই বাসের ছাদে চড়ে। এটাও তুমি জানো কিভাবে? ওই যে গত 5 বছরের অভিজ্ঞতা। এক কাজ করো, তুমি থাকো, আমি বের হবো। যাও যাও। তুমি চলে গেলে আমাকে খাওয়াবে কে? কেন? তোমার মামা তোমাকে কি সেই মমতাজ মহল থেকে বের করে দিয়েছে? মামা তো এখনো আসেইনি। মামা আসেনি মানে? উনি কি আর ঢাকায় আসবে না? আসবে, কিন্তু এই জন্যই তো বউ নিতে আমি এসেছি। বউ নিতে তুমি এসছো মানে? শাকিলাকে নিতে এসেছি, ওকে ছাড়া তো বাসায় উঠতে পারছি না।
শাকিল আর যেতে পারবে না, কেন? ওর বাসা থেকে প্রবলেম হচ্ছে। তাহলে এখন উপায়? বউ ছাড়া তো মমতাজ মহলে ঢুকতেই পারবো না। তুমি একটু ওকে বুঝিয়ে বলো না। আমার পক্ষে সম্ভব না, আমি শাকিলাকে কিচ্ছু বলতে পারবো না। তোমার মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে শাকিলাকে দরকারই পড়তো না। এখন তুমি কিছু অর্ডার করবা নাকি আমি চলে যাবো? যাক, তুমি চলে গেলে আমাকে খাওয়াবে কে? অর্ডার দাও। ওয়েটার, এক্সকিউজ মি, আপনার এখানে সব থেকে লোয়েস্ট মেনু যেটা আমাদের দুজনকে দুটো মিল দেন। বাবা দরজাটা লাগিয়ে দিও। হ্যালো আপু, আপনি পৃথা তাই না? হ্যাঁ, আপনি? আমি পদ্ম, এই যে উপরের ফ্ল্যাটটা আমাদের। ও আচ্ছা। আপু, তুমি তো অনেক বড় নায়িকা তাই না? দূর যা, কি বলছো অনেক বড় নায়িকা? এই কাজ করছি আর কি। আপু আমি কিন্তু শুনেছি তোমাকে রোজ টিভিতে দেখা যায়, আমি অবশ্য এখনো দেখিনি। আচ্ছা, মিডিয়াতে কাজ করতে কি কি লাগে? তেমন কিছুই লাগে না, আমরা প্রত্যেকেই বাস্তব জীবনে নিজের একটা ক্যারেক্টার। এই ইন্ডাস্ট্রিতে এসে শুধু নিজেকে আমরা ডেভেলপ করি, এই আর কি। আর তুমি এমনিতে অনেক কিউট, তুমি চাইলেই মিডিয়াতে কাজ করতে পারো। আচ্ছা সত্যি? এই আপু তুমি নাচ জানো? হ্যাঁ জানি তো। ও আচ্ছা, আমি তো আসলে নাচ টাচ জানি না। এই কত, তুই এখানে কি করিস? আবার পাকানো শুরু হয়েছে তাই না? না, আমি পরিচিত হচ্ছি। কোথায় আছিস? যা একটু কাজে যা। আচ্ছা আচ্ছা আপু, বাই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। এখানে কাজ করা কি ভালো কথা? খারাপ তো কিছু দেখছি না আপু, আমি তো এখানে ভালোই কাজ করছি। আর 8-10টা প্রফেশনের মতো এটা একটা প্রফেশন, এটাকে আমি আমার প্রফেশন হিসেবে নিয়েছি। না, এই চারিপাশের মানুষ নানান মন্তব্য করে, বিভিন্ন ধরনের কথা বলে, তাই বললাম। আপু মানুষ তো কথা বলবেই, মানুষের কথা শুনলে আপনার আর আমার কি চলবে? তা অবশ্যই ঠিক বলেছো। আচ্ছা চলো আমার বাসায় এক কাপ চা খেয়ে আসবো। আজকে না আপু, আরেকদিন যাবো, আমার একটা মিটিং আছে, ওখানে যেতে হচ্ছে। আপনি আমার বাসায় আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ আচ্ছা আপু, আসছি। আল্লাহ হাফেজ। মিডিয়াতে কাজ করে আমার প্রফেশন হিসেবে নিয়েছি। আসেন মাস্টার সাহেব, আসেন। আরে আসেন আসেন, বসেন বসেন বসেন। কি গো, কই তুমি? আসো, দেখো কাকে নিয়ে এসেছি। কি হলো? আরে স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আমরা। তুমি বলো স্যারকে নাকি খুঁজেই পাওয়া যায় না, এই দেখো আজকে নিয়ে এসেছি। দেখুন ওই যে টুটুল সাহেব আছে না? টুটুল? ও হ্যাঁ, আমার বন্ধু মানুষ। কেন, কি হয়েছে? হ্যাঁ, এই যে মমতাজ মহলের নতুন উঠেছে। হ্যাঁ, আমি কিন্তু ওনাকে বলেছি আমি নতুন টিউশন নিতে পারবো না। তুমি কি রাজুকে পড়ানোর কথা ভাবছো? রাজুকে? না তো, ওর আর আমার জানা মতে তো ওর সাবজেক্ট ম্যাথমেটিক্স না। হ্যাঁ আমি তো তাই জানি, তো ম্যাথমেটিক্সের ছাত্র না। হ্যাঁ, তাহলে উনি আমাকে খুঁজছেন? আসলে স্যার, আমি আপনাকে আসতে বলেছিলাম। আপনি তো ইমান আলী সাহেবের বাসায় রেগুলার যাতায়াত করেন তাই না? আপডেট কি? না, ও তো যথেষ্ট ইমপ্রুভ করেছে, ওর গ্রেডিং আগের চেয়ে অনেক ভালো। আমি সাহুর ব্যাপারে জিজ্ঞেস করছি না তো, ওর বড় বোনের বিষয়ে জানতে চাচ্ছিলাম। ও সারা? হ্যাঁ, ওনার তো বিদেশ যাওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে, এখনো ফাইনাল হয়নি। আমি তো শুনেছি ওর ফ্লাইট কবে। ওর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। স্যার, সারা না, আমি আসলে সালমার বিষয়ে জানতে চাচ্ছিলাম। আপডেট কি স্যার? ওই যে মানে ওর হাজব্যান্ডের সাথে কি হলো, ডিভোর্স হয়ে গেল কিনা, বা এতদিন ধরে বাসায় এসে আছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলোর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে কি সিদ্ধান্ত নিয়েছে, আসলে কি ডিভোর্স হবে নাকি ও বাসায় যাবে। দেখুন, আমি আপনাকে তো এর আগেও বলেছি, আমি আসলে ওদের হোম টিউটর, আমি পড়িয়ে চলে যাই। তাদের আসলে পারিবারিক ব্যাপারে কথা বলাটা আমার জন্য শোভনীয় নয়। একজন আদর্শবান টিচারের এই গুণটা থাকা উচিত। কেন সে ব্যক্তিগত ব্যাপার নিয়ে হস্তক্ষেপ করবে? না, তারপরে আপনি যেহেতু তাদের এতদিন ধরে পড়াচ্ছেন আর এত ক্লোজ, তো আপনি তো সব কিছু দেখেন, জানতে পারেন। তাই আমি ভেবেছিলাম যে আপনি আসল কথাটা বলবেন আমাদেরকে। আর আপনি যেই ভালো একজন মানুষ, আপনি মিথ্যা কথা বলেন না, লিফটও ইউজ করেন না, আমি দেখেছি। সো আপনি তো আসল কথাটা বলবেন দেখি আপনাকে খুঁজছিলাম আসলে। দেখুন, তারা আমাকে আসলে এসব ব্যাপারে কিছু শেয়ার করেনি।
না আসলে আপনার তো শোনা লাগবে না, সত্যি কথা তো আসলে বাতাসের আগে ভেসে বেড়ায়, মানুষের তো অনেক সময় কানেও চলে আসে। সত্যি কথাটাই বলবেন যে সালমার আপডেটটা কি। দেখুন, শুধু বাতাসে নয়, আমি আসলে নিজে যদি কিছু জানিও তাও তাদের পারিবারিক বিষয় অন্য কারোর কাছে শেয়ার করাটা এটা আমার ইথিক্সের মধ্যে যায় না। আচ্ছা মাস্টার সাহেব এসছে, একটু নাস্তা পানি তো দিবে নাকি? তোমাকে না আমি বলেছিলাম যে বাসায় দুধ নেই, চিনি নেই, চাপাতি নেই, কই হাতে নিয়ে আসোনি? দেখো তো কেমন একটা ব্যাপার হয়ে গেল না, স্যারের সামনে আমাদের মানিজ্জত কিছু থাকলো না না ঠিক আছে, আমার এমনি তো আসলে চায়ের অভ্যেস নেই। আর তাছাড়া আপনার তাড়া আছে না স্যার, আপনি কিন্তু এরপরে সময় নিয়ে অবশ্যই আসবেন স্যার, আপনাকে চা খাওয়াবো, বিস্কিট খাওয়াবো, নুডলস খাওয়াবো, ঠিক আছে স্যার? সেটা দেখা যাবে, আমি এখন উঠি। আচ্ছা ঠিক আছে, আবার আসলে কিন্তু চা খেয়ে যেতে হবে। হ্যাঁ চা খাওয়াবেন আর কত কিছু করবে, একটা সংবাদও দিতে পারলো না, বা চা খাওয়াবে। এই কাজটা কি ঠিক হলো? মাস্টার সাহেব প্রথম আসছে আমাদের বাসায়। কি করলাম, কি ঠিক হলো? নিজে একটা কাজ করতে পারে না, যাও একটা কাজ করলো, একটা মানুষকে নিয়ে আসছে, একটা ইনফরমেশন দিতে পারলো না। কই আমি তো কিছুই জানতে পারলাম না। নিয়ে আসছে, স্যারকে নিয়ে আসছে। ইনফরমেশন জানাটা কি খুব জরুরি? তুমি বেশি বুঝতে যেও না, ঠিক আছে? নিজের কাজ নিজে করো। আচ্ছা এখন আমাকে এক কাপ চা দিবে? চা খাবে? নিজে তুমি যে বানিয়ে খাও, যাও। আমার এখন সিরিয়াল শুরু হবে, আমি চা বানা দিতে পারবো না। কিরে তোর পানিশমেন্টের কি খবর রে? আর বলিস না, আসার পর থেকে যে পানিশমেন্ট শুরু করছে, পানিশমেন্ট চলতেছে তো চলতেছে, থামাথামি না। তো তুই কেন গাধার মতন কাজ করতে গেলি? আরে ও তো আমার মালামাল লাগাই দেওয়ার জন্য আসলো এখানে। তোকে তাহলে কে বলছো ওকে অ্যাড্রেসটা দিতে? অ্যাড্রেস না দিলে মালামাল কিভাবে দিয়ে যাবে? আচ্ছা সেটা ঠিক আছে, তোকে তো নিচে পর্যন্ত দিয়ে গেছে, ওকে উপরে আসতে বললো কে? আরে বাবারে, আমি কি ওর ইচ্ছা করে উপরে তুলছি নাকি? ও কিভাবে যেন উঠে আসলো, দারোয়ানে ম্যানেজ ট্যানেজ করে। এবার বুঝ, পানিশমেন্টটা তুই না কেমন লাগে আমাদেরকে জানাইস। আর এইরকম বয়ফ্রেন্ড হলে তোমার সারা জীবনে এই পানিশমেন্ট গুলো নেওয়া লাগবে, ঠিক আছে? হাদারাম বয়ফ্রেন্ড একটা। আচ্ছা এখানে কোন নায়িকা আসছে? হ্যাঁ পৃথা আপু। পৃথা আপু? বাহ, তুই কি দেখাও করে আসছস? আরে দেখা হয়েছিল, সে কিন্তু অনেক কিউট আর অনেক স্মার্ট। ও মাই গড, তার ড্রেস আপ। তাই তুই আমাকে ছাড়া দেখা করে আসছস? সাহু শোন, আমি না দেখা করতে চাই নাই, অ্যাক্সিডেন্টলি সিঁড়ির মধ্যে দেখা হয়ে গেছে, তখন কথা বল। এখন আজকাল তোর সাথে অ্যাক্সিডেন্টলি সবার সাথে দেখা হয়ে যায় না? চল এখন একটা রোস্ট দিয়ে আসি। রোস্ট করবি? আরে নায়িকা মানুষ यार। তো কি হইছে, আমাদের বিল্ডিং এ আসছে, আবার রোস্ট হবে না? কি রে? ও এটা একটু পৃথা আপু। হ্যালো আপু, কি অবস্থা, কেমন আছো? কেমন আছো? এই তো হলো। ও আমার ফ্রেন্ড সাহু, এই মমতাজ মহল ওর বাবার, আর ও আমার ফ্রেন্ড। তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? আপনার কথাই কিন্তু বলছিল। আমাকে নিয়ে আলোচনা? এই যে তুমি অনেক কিউট, অনেক সুইট, আর তোমার ড্রেসগুলো তো আরো অনেক কিউট। আপনার আব্বু আম্মু কেমন আছে? ভালো আছে। তোমার আব্বু আম্মু কেমন আছে? অলওয়েজ গুড। আপু আজকে তোমার শুটিং নেই? না আজকে আমার শুটিং নেই, সামনে একটা টিভিসি আছে, ওটা ওয়ার্কশপ চলছে। আপু আমাদের কিন্তু শুটিং দেখার খুব শখ, আপনার শুটিং হলে কিন্তু আমরা দেখতে যাব। অবশ্যই যাব। আপু আশেপাশে যদি কোথাও শুটিং হয় আমাকে একটা ফোন দিও, আমরা চলে যাব। আমরা সবাই হাজির হয়ে যাব। আপু আমিও কিন্তু যাব। হ্যাঁ হ্যাঁ, তোর ওই বয়ফ্রেন্ডকেও নিয়ে যাইস। আরে বাদ দে না আপু, মানে ওর একটা। আচ্ছা খাওয়াবি তো? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, থাক থাক। ওর সিক্রেট কথা বলে ওকে আর লজ্জা দিও না। তারপর বলো তোমার কে কোথায় পড়ছে? আসসালামু আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? আঙ্কেল আমার নাম টুটু, আমি এই বিল্ডিং এরই একজন ফ্ল্যাট ওনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি এখানে থাকেন? জি আমি এই ফ্ল্যাটে থাকি তো। ও
তার মানে আপনি পৃথার বাবা? জি 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 জি। আঙ্কেল, আপনাদের কথা আমি বশির ভাইয়ের কাছে শুনেছি। আচ্ছা আচ্ছা। আপনার মেয়ে তো ফেমাস নায়িকা। থ্যাংক ইউ ভেরি মাচ। আঙ্কেল, মানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না না, খুব ভালো আছি। আঙ্কেল, যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন বা আমাদের সমিতির যে কাউকে জানলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রবলেম হলে আমি তোমাকে জানাবো। জি আঙ্কেল, বাসায় কে কে থাকেন? আমি আমার মেয়ে থাকি। কেন, আন্টি থাকেন না? না, আমার ওয়াইফ, আমার মেয়ের বয়স যখন 2 বছর তখন আমার ওয়াইফ মারা যায়। ভেরি স্যাড। বাবা তুমি কি করো? আঙ্কেল, আমি বিজনেস করি। ও তাই? তুমি কি ব্যবসা করো? এই যে এক্সপোর্ট ইম্পোর্ট। আজকাল দেশের যে অবস্থা, শুনলাম ব্যবসা বাণিজ্য বেশ ভালো না। মাশাআল্লাহ আঙ্কেল, আমার বিজনেসটা খুব ভালো ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভালো, ভেরি গুড। তা আঙ্কেল, একদিন আমাদের বাসায় আসেন না? ইনশাআল্লাহ আসবো বাবা। তুমি এসো, আমি কিন্তু খুব আড্ডা পাচ্ছি। জি আঙ্কেল, আমিও আড্ডা প্রিয় মানুষ। আমি প্রচন্ড আড্ডা মারতে পারি। জি আসবে, ইনশাআল্লাহ আসবে, আপনারা সবাই আসবেন। আচ্ছা থ্যাংক ইউ। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। মা, মা তুমি জানো তোমার মেয়ে কি হয়েছে? তোমার কি মন খারাপ? একটু মনটা খারাপ। এই যে সুইটি আপা আছে না, কিছুদিন পর পর শুধু এসে সালমার কথা জিজ্ঞেস করে, আমরা কেন ওদের মিল করে দিচ্ছি না। এখন আমি বলতে পারি যে এরকম একটা বাজে ছেলের সাথে ওর বিয়ে হয়েছে, ওর গায়ে হাত তুলেছে, বস্তির মতো জায়গা থাকে, এটা বলা যায়? তুই বল। সেটা কি করে বলা যায়? তুমি এমনিতে কিছু বলো না তো? না মানে কেন? না, এইগুলো কিছু বলিনি। তার মধ্যে তুই স্টুপিড ছেলে আরেক ঝামেলা করেছে, মাতাল হয়ে এসে আমাদের বাসার সামনে চিৎকার চেঁচামেচি করেছে। কি আপুর হাজবেন্ড? হ্যাঁ। মা এত কিছু হয়ে যাচ্ছে, তুমি আমাকে বলোনি কেন? তুই তো ভার্সিটিতে ছিলি, বলবো কেন? আমি এইসব বলতে ভালো লাগে না। তোর বাবাকে বললাম নিচে গিয়ে একটু কথা বলো, না উনি বললেন যে আমি দেখা করলে একটা খুন খারাপই হয়ে যেতে পারে, বসিরকে পাঠালো। এদিকে তো পুরা ফ্ল্যাটের সবাই জেনে গেছে, মানে কি এক ঝামেলা। আচ্ছা যাই হোক, তুমি টেনশন করো না। তুমি শুধু এই যে আন্টিকে একটু অ্যাভয়েড করো, ঠিক আছে? বাসায় আসলে কোনো রকম কথা বলবো না, বলবো ব্যস্ত আছি, এটা বলে অ্যাভয়েড করো। দেখো কি হয়। তো বাসায় আসলে তোকে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমাকে পাঠিয়ে দাও, আমি ওনাকে হ্যান্ডেল করি। নীলা। হ্যাঁ বলো। আরে এদিকে আসো, কি যে একটা ঘটনা ঘটছে। কি হয়েছে বলো? আরে আমাদের বিল্ডিং এ তো বিরাট বড় এক নায়িকা উঠছে। নায়িকা? হ্যাঁ। তোমার সাথে দেখা হয়েছে নাকি? না, আমার সঙ্গে দেখা হয়নি। তাহলে? না, আমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল। ওরা নাকি নিচে তলা ভাড়া থাকে। ও আচ্ছা, সেটাই বলো। তো কি বললেন ওনার বাবা? না, বললো যে খোঁজ খবর নিলেন যে আমি কি করি, এই আর কি। আচ্ছা, কে কে থাকেন? না, ওনার বাবা বললেন যে নায়িকা আর নায়িকার বাবাই থাকে, আর ওর মা নাকি ওর 2 বছরের সময় মারা গেছে। কি বলো? মানে না। ও দুঃখজনক। তাহলে তো গিয়ে দেখে আসতে হয়। হ্যাঁ, তুমি কি একটু খোঁজ খবর নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে না, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাও তুমি। তুমি আবার আমার বাসায় এসেছো। তুমি জানো গতবার তুমি যে এসেছো এটা নিয়ে পুরো বিল্ডিং এ কথা ছড়িয়ে গেছে। তো আমার কি আর কোনো স্কোপ আছে বলো? তুমি নায়িকা মানুষ, তুমি তো বাইরে দেখা করতে পারবে না। বলো যে সাংবাদিক আছে, এ আছে, ও আছে, নিউজ পাবলিশ হয়ে যাবে, এই ভয় তো দেখাও করতে পারো না। আর তাছাড়া ইউনিভার্সিটিতেও যাচ্ছ না। আমার কি আর কোনো স্কোপ আছে তোমার সাথে দেখা করার? তোমার সাথে দেখা করার জন্য তুমি যে বাসায় এসেছো, এটার জন্য বাবাকে আমাকে কতভাবে ম্যানেজ করতে হয়েছে তুমি জানো? তাই নাকি? কিভাবে ম্যানেজ করেছো শুনি? বলেছি যে সামনে একটি বড় কাজ আছে, এর জন্য একজন ডিরেক্টর আসছে গল্প নিয়ে, কিন্তু তোমার সময় ঠিক আধা ঘন্টা। আধা ঘন্টা পর তোমাকে চলে যেতে হবে। আধা ঘন্টা মানে 30 মিনিট? সেটা তো আমার জন্য 30 বছরের সমান। আমি তো জাস্ট তোমাকে দেখেই যাব। আর এই যে বাচ্চা কাছে নিবা না, আমরা চাচাও না। এগুলো তো সব আল্লাহর দান, আল্লাহ যখন দেয় ঠিক নিব। তা তো ঠিক, কিন্তু নিজেদেরও তো চেষ্টা করতে হইব, তাই না? জি। দেখো তোমার এই সমস্ত আচরণ আমার ভালো লাগছে না। বাসা থেকে আমার জন্য বিয়ের প্রেশার দিচ্ছে। তুমি কি বলেছো? কি বলবো? তোমার সাথে বিয়ে হওয়ার আর কোনো আশা তো আমি দেখছি না।
কেন? এইভাবে বেকার থাকলে আমাদের বিয়েটা হবে কিভাবে? তুমি কিছু একটা করো। আমি কি করবো? মামা আছে না? মামারা সে কি সারা জীবন এভাবেই পার করে দিবে?